আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যশোর এগ্রোর পক্ষ থেকে সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিদের খাবার দেওয়া হয়েছে, খাওয়ার পাত্রে কিন্তু মারামারি করার কারণে কিন্তু খাবারগুলো নিচে পড়ে গেছে এবং নিচে পড়ে যাওয়ার খাবারগুলো পরবর্তীতে ওই মুরগিগুলো খেয়ে থাকে। আর এতে করে কি হয়, ওই খাবার খাওয়ার কারণে কিন্তু মুরগির যে বীজটা থাকে সেই বীজটার অনেক সময় তাদের খাওয়া পড়ে। এতে করে মুরগির অনেক রোগবালাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এতে করে যে খামারি সে খামারি নানান সমস্যার সম্মুখীন হয়। তো এর হাত থেকে বাঁচার জন্য আমরা আজকে নতুন আরেকটি পদ্ধতি ব্যবহার করছি, যেটা এই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন। তো সর্বপ্রথম আমরা আমাদের খামার থেকে যে খাবারের পাত্রগুলো আছে, সেই পাত্রগুলো আমরা সর্বপ্রথম খামার থেকে সরিয়ে ফেলবো এবং এই খাবার পাত্রে কিন্তু আমরা এখন থেকে আর খাবার দেব না। আমরা নতুন পদ্ধতি ব্যবহার করে তাতে করে আমরা আজকে এই খামারের যে মুরগি তাদের খাইতে দেবো। তো আমাদের নতুন পদ্ধতি ব্যবহার করার জন্য আমরা প্রথমত আমাদের যে পাইপ আছে ৪ ইঞ্চি ব্যাসার্ধের যে পাইপ, সেই পাইপ আমরা বাজার থেকে ১০ ফুট মতো কিনে এনেছি এবং কিনে আনার পরে কিন্তু লেদিস দোকান থেকে আমরা এটা ২ ভাগ করে এনেছি এবং যেন খাবার পড়ে না যায় তার জন্য আমরা ২ সাইডে এভাবে ২ টি ক্যাপ লাগিয়ে দেব। কারণ আমরা যখন এর ভিতরে খাবার দেব, খাবার দেওয়ার সময় দেখা যাবে যে ২ সাইড থেকে অনেক খাবার আবারও সেই আগের মতন কিন্তু খামারের যে মেঝে, সে মেঝে পড়ে যাবে। এতে আবারও তারা তাদের যে বিস্তার, সেই বিস্তারগুলো খেয়ে থাকবে। তো বাজার থেকে যেহেতু আমরা পাইপটা কিনে এনেছি এবং পাইপটা কিন্তু খামারে ঢোকানোর আগে কিন্তু অবশ্যই ভালোভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। কারণ খামারে দেখা যায় যে বাজারে নানান ধরনের রোগ জীবাণু ছড়াইয়ে ছিটিয়ে থাকে। তো যেন খামারে কোনো প্রকার রোগ জীবাণু বা ভাইরাস জনিত কোনো কিছু না ঢোকে তার জন্য আমরা প্রথমত আমাদের পাইপটাকে পানি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ পরিষ্কার করলে কি হবে, পাইপের যে রোগ জীবাণু ছিল সেগুলো ধুয়ে যাবে এবং যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো কিন্তু পরিষ্কার পানি দিয়ে আমরা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এই পাইপে আমাদের যে জীবাণুনাশক আছে, বাজার থেকে আপনার যেকোনো পশু যে ডাক্তার আছে তাদের কাছ থেকে কিন্তু আপনার জীবাণুনাশক যে স্প্রে সেটা আপনারা ক্রয় করতে পারবেন। স্প্রে ক্রয় করে আপনারা ওই স্প্রের যে ১ মিলি বা ২ মিলি আপনারা ১ লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে আপনারা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার জীবাণুনাশক যে স্প্রে, সেই স্প্রেটি দিয়ে খুব সুন্দরভাবে আপনাদের যে খাবার পাত্র, সেই খাবার পাত্রে কিন্তু খুব ভালোভাবে আপনারা স্প্রে করে নিবেন। এই স্প্রেটি করার কারণে কিন্তু আ পাইপের সাথে যদি কোনো জীবাণু বা ভাইরাস থেকে থাকে কিন্তু সেটা আ আপনার ধ্বংস হয়ে যাবে। তো এখন আমাদের আ স আ আগের যে কাজ, সে কাজগুলো আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। আমরা এখন আমাদের খামারের যে আগের যে খাবারের পটগুলো ছিল, সেই পটগুলো আমরা কিন্তু এখন সাইড করে ফেলছি। আ সাইড করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে পদ্ধতি, সেই পদ্ধতিটি আমরা ব্যবহার করেছি। খুব সুন্দরভাবে আমরা ৩ টি বাঁশের খুঁটি দিয়েছি এবং সেই বাঁশের খুঁটিতে কিন্তু আমরা খুব ভালোভাবে তার দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছি, যেন যদি কখনো মুরগি ওর উপরে উঠে বসে, যেন ওটি বেঁকিয়ে পড়ে না যায়। তো তার জন্য আমরা ৩ টি শক্ত ভালো বাঁশ ব্যবহার করেছি এবং তার ব্যবহার করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে নতুন যে পদ্ধতি, সে পদ্ধতিটা আমরা ব্যবহার করেছি। এখন আমরা আমাদের টি ব্যবহার করে আমরা মুরগিদেরকে খাইতে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন কিন্তু মুরগিগুলো কোনো মারামারি করছে না। তারা খুব সুন্দরভাবে কিন্তু সবাই কিন্তু খুব সুন্দরভাবে তারা তাদের খাবারগুলো সংগ্রহ করছে। এরকম নতুন, নতুন ভিডিও পেতে আমাদের YouTube চ্যানেল ও Facebook পেজটি আপনারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। যদি YouTube চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি Facebook পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের Facebook পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।